কাদি কলা ওয়াজিল্লিম মামদুদ সম্প্রসারিত ছায়া ওয়া মাইম মাসকুব এবং সুমিষ্ট পানির নহর ওয়া ফাকিহাতিন কাসীরা প্রচুর ফলমূল লা মাকতুআতিন যা কখনো নিঃশেষ হবে না ওয়ালা মামনুআ এবং নিষিদ্ধ হবে না ওয়া ফুরুশিম মারফুআ এবং তাদের জন্য থাকবে সর্বোন্নত বিছানা ইন্না আনশানাহুন্না ইনশাআ ওই আসহাবুল ইয়ামিন জান্নাতবাসীদের জন্য আমি অপরূপ সৃষ্টি করেছি জান্নাতের রমণী ফাজআলনাহুন্না আবকারা তাদেরকে সৃষ্টি করেছি চিরকুমারী করে উরবান আতরাবা আনতনয়না সুন্দরী লিআসহাবিল ইয়ামিন তারা হবে ডান দিকের অধিবাসীদের জন্য আসহাবুল ইয়ামিন জান্নাতবাসীদের জন্য আসহাবুল ইয়ামিনদের পরিচয় দিয়েছেন তারা হলো জান্নাতবাসী তাদের জন্য কিছু নিয়ামতের বর্ণনা এখানে দিয়েছেন আর বাম দিকের লোকদেরকে বলা হয়েছে আসহাবুল ইয়ামিন ওয়াসহাবুশ শিমাল বাম দিকের লোকদেরকে বলা হয়েছে শিমাল শিমাল মানে হলো বাম দিক ওয়াসহাবুশ শিমাল মা আসহাবুশ শিমাল আর বাম দিকের লোকজন কত হতভাগ্য ফি সামুমিন ওয়া হামিম তারা থাকবে উত্তপ্ত ও ফুটন্ত পানির মধ্যে অজিল্লিম মিয়াহমুম কালো দোয়ার ছায়ায় লা বারিদি ওয়ালা কারীম যা শীতল হবে না আরামদায়ক হবে না যন্ত্রণাদায়ক শাস্তির মধ্যে তারা অবস্থান করবে এই হলো আদম আলাইহিস সালামের সন্তানদের পরিস্থিতি তো এই জন্য তিনি জান্নাতবাসী সন্তানকে দেখে ডান দিকে ফিরে আনন্দিত হন খুশি হন আর বাম দিকে তাকিয়ে ভারাক্রান্ত হন ব্যথিত হন মুহতারাম হাজিরিন এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষাৎ শেষ করে আবার ভ্রমণ শুরু করেন দ্বিতীয় আসমানের দিকে দ্বিতীয় আসমানে গিয়ে হযরতে ইয়াহইয়া হযরতে ঈসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয় তাদের সাথে কিছুক্ষণ আলাপ আলোচনা করে তারপরে আবার ভ্রমণ শুরু করেন এভাবে এক এক আসমান ভ্রমণ করেন তৃতীয় আসমানে গিয়ে হযরতে ইউসুফ আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয় চতুর্থ আসমানে হযরতে ইদ্রিস আলাইহিস সালাম পঞ্চম আসমানে হযরতে হারুন আলাইহিস সালাম ষষ্ঠ আসমানে হযরতে মুসা আলাইহিস সালাম সপ্তম আকাশে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয় সেখানে যাওয়ার পর হযরতে জিবরাইল আলাইহিস সালাম পরিচয় করিয়ে দেন ইব্রাহিম আলাইহিস সালামের সাথে দেখলেন বৃদ্ধ লোক বাইতুল মামুরে হেলান দিয়ে বসে আছে বাইতুল মামুর হলো বাইতুল্লাহ বরাবর সপ্তম আকাশে কিবলা মসজিদ বাইতুল্লাহ হলো মানুষের জন্য কিবলা আর বাইতুল মামুর হলো ফেরেশতাদের কিবলা দৈনিক ৭০,০০০ ফেরেশতা এর তওয়াফ করে একবার যে তওয়াফ করেছে কিয়ামতের আগ পর্যন্ত দ্বিতীয়বার সে সুযোগ পাবে না এত ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে রেখেছেন দৈনিক ৭০,০০০ ফেরেশতা বাইতুল মামুরকে তওয়াফ করে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সেখানে সাক্ষাৎ হয় মুহতারাম হাজিরিন এত অল্প সময়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তম আকাশে পৌঁছে গিয়েছেন এটা সম্ভব কি বলেন সম্ভব কিনা ১০-১৫ তলা আমরা মিনিটের মধ্যে সিঁড়ি লিফটে উঠে যাই আল্লাহ রাব্বুল আলামিন লিফট নিজে তৈরি করেছেন সেটা কত দ্রুতগামী হবে প্রথম জমিন থেকে প্রথম আসমান কতটুকু দূরে বলা হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব হলো 500 বছরের রাস্তা কত ভাই 500 বছর রাস্তা 500 বছর রাস্তা কতটুকু দূরত্ব হবে বলা হয় যে শরীয়তে মুসাফির ওই ব্যক্তিকে বলা হয় যে স্বাভাবিক প্রয়োজন সেরে 3 দিনের দূরত্বে সফর অতিক্রম করে 3 দিনের রাস্তা অতিক্রম করে তাকে মুসাফির বলে আর 3 দিনে একজন লোক স্বাভাবিক প্রয়োজন সেরে চলতে পারে 48 মাইল দৈনিক হলো 16 মাইল দৈনিক 16 মাইল হইলে মাসে হবে 480 মাইল আর বছরে হবে 5760 মাইল 100 বছর হবে 5,76,000 মাইল আর 500 বছর হবে 28,80,000 মাইল একজন মানুষ 500 বছর হাঁটলে কতটুকু যাইতে পারবে 28,80,000 মাইল পায়ে হেঁটে
আর যদি সেটা লিফট হয়, আল্লাহ রাব্বুল আলামিনের তৈরি বৈদ্যুতিক লিফট হয়, স্বয়ংক্রিয় সিঁড়ি হয়, কত দূরত্বের রাস্তা চিন্তা করে মুহতারাম হাজিরিন। এটা হলো জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব, 500 বছরের রাস্তা, কত দূরত্ব মুহতারাম হাজিরিন। এর চেয়ে আশ্চর্যজনক হলো বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন কুয়াশা নামের নক্ষত্র। পৃথিবী থেকে কুয়াশা নামক নক্ষত্রের দূরত্ব হলো 1000 লক্ষ কোটি আলোকবর্ষ দূরে, 1000 লক্ষ কোটি আলোকবর্ষ দূরে কুয়াশা, এত দূরে নক্ষত্র। আলোর গতি হলো প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল। অর্থাৎ পৃথিবীবাসী কখনো যদি এরকম বাহন সৃষ্টি করতে সক্ষম হয় যে বাহন প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল অতিক্রম করতে পারে, ওই বাহনে চড়ে কুয়াশা নামক নক্ষত্রে পৌঁছতে 1000 লক্ষ বছর লাগবে। কত দূরত্ব মুহতারাম হাজিরিন। আল্লাহ রাব্বুল আলামিনের মহাবিশ্ব কত বড়, কত বিস্তৃত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন, সর্বশেষ যে জান্নাতে প্রবেশ করবে, সর্বনিম্ন জান্নাতি যে হবে, সে হবে এই দুনিয়ার 10 দুনিয়া পরিমাণ জান্নাত। সুবহানাল্লাহ। আমরা এটা শুনে আশ্চর্য হয়ে যাই, এত বড় দুনিয়ার 10 গুণ জান্নাত পাবে সর্বনিম্ন জান্নাতি, এত জায়গা। তাহলে এবার উর্দু জগতের আলোচনা শুনে বুঝতে পারলেন, দুনিয়ার সমস্ত মানুষ যদি ইমানদার হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার 10 গুণ কেন 10,000 গুণ যদি প্রত্যেককে জান্নাতে জায়গা দেন, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের জায়গা কম হবে না। এমন লক্ষ লক্ষ নক্ষত্র, জগৎ, মহাবিশ্ব আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে রেখেছে। মুহতারাম হাজিরিন, যা বলেছিলাম, এই ভ্রমণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের অনেক আশ্চর্যজনক জিনিস দেখতে পেয়েছেন। সপ্ত আকাশে যাওয়ার পর তারপরে সিদরাতুল মুনতাহায় গিয়ে পৌঁছলেন। সিদরাতুল মুনতাহা একটা বড় বিরাট বৃক্ষ, এটা হলো সিদরাতুল মুনতাহা সর্বশেষ স্টেশন। এরপরে আর কোন লোকের যাওয়ার অনুমতি নেই। হযরতে জিবরাইল আলাইহিস সালাম সেখানে গিয়ে থমকে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে আল্লাহর রাসূল, আপনি আগে বেরো, আপনি যান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেন আপনি যাবেন না সাথে? হযরতে জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে আল্লাহর রাসূল, আমি যদি আর এক চুল পরিমাণও সামনে অগ্রসর হই, আল্লাহ রাব্বুল আলামিনের তাজাল্লিতে আমার পাখাগুলো জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। अगर একসার মোয়ে বরতন পুরম পুরুগে তাজাল্লি বসুজাত পুরম, এক চুল পরিমাণও যদি সামনে অগ্রসর হই, আমার পাখাগুলো জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে আর কারো যাওয়ার অনুমতি নেই, একমাত্র আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলতে লাগলেন। একাকিত্ব, নিঃশব্দ, কোনো শব্দ নেই, আওয়াজ নেই, নির্জন নিভৃত এলাকা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অল্প অল্প করে হাঁটতেছেন পা দিয়ে। হঠাৎ করে সামনে একটা বাহন এসে উপস্থিত হলো, জান্নাতি বাহন। জান্নাতবাসীদের এই বাহন থাকবে, মুত্তাকিইন আলা রাফরাফিন, জান্নাতীরা এই রফরফের উপর হেলান দিয়ে বসবে। এটা হবে রফরফ, জান্নাতবাসীদের বাহন। এটা চলতে থাকবে, যেখানে ইচ্ছা সেখানে যাইতে পারবে, কোনো তেল গ্যাস কিছু লাগবে না, ড্রাইভার লাগবে না। এই রফরফ চলে আসলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে। আল্লাহ রাসূল এই রফরফের উপর উঠে বসলেন। একটা গায়বী আওয়াজ আসলো, আল্লাহ রাসূল, আপনি ভয় পাবেন না, বিচলিত হবেন না, আপনি বাহনের উপর উঠে বসুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বাহনের উপর উঠে বসলেন। এবার এই বাহন আল্লাহ রাব্বুল আলামিনের ইশারায় চলতে লাগলো। নীরব নিস্তব্ধ এলাকা, নির্জন, কোনো আওয়াজ নেই, কোনো হল নেই, চলতেই লাগলেন। এই চলার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের বিভিন্ন নাজ নিয়ামত দেখলেন। জান্নাত হলো সপ্ত আকাশের উপরে, জান্নাতের বিভিন্ন নাজ নিয়ামত দেখলেন। সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জায়গায় থাকবেন, আল্লাহ রাসূলের নির্ধারিত কিছু জায়গাও দেখলেন। আল্লাহ রাসূল যাইতেও চাইলেন,
হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, না, আপনার এখনো সময় হয় নাই, দুনিয়াতে সময় বাকি আছে। মুহতারাম হাজিরিন, এটা হলো সিদরাতুল মুনতাহার আগে। যাই হোক, ওই সিদরাতুল মুনতাহায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের বড় বড় সৃষ্টি অবলোকন করলেন। তার মধ্যে একজন ফেরেশতা দেখলেন, ভয়াল আকৃতির একজন ফেরেশতা বসে আছে, খুব বিষণ্ণ মনে, মনোযোগ সহকারে হাতের মধ্যে একটা নূরের ফলক, ওই নূরের ফলক দেখতেছে। আর পাশে একটা গাছ, বলা হয় শাজারাতুল ইয়াকিন। জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, জিবরাইল, এটা কিসের গাছ, কেন, কি? জিবরাইল আলাইহিস সালাম বললেন, যে ফেরেশতাকে দেখতেছেন ইনি হলেন আজরাইল, মানুষের জান কবজের দায়িত্বে নিয়োজিত আছে। আর পাশে যে গাছ দেখতেছেন এটা হলো শাজারাতুল ইয়াকিন। এই গাছের প্রত্যেকটা পাতায় দুনিয়াবাসীর প্রত্যেকের নাম ঠিকানা লিপিবদ্ধ আছে। ঠিক অনুরূপ নাম ওই নূরের ফলকের মধ্যে আছে, হাতের মধ্যে। যখন কোনো ব্যক্তির হায়াত শেষ হয়ে যায়, তখন ওই গাছের পাতা, যে পাতার মধ্যে তার নাম লেখা আছে, ওই পাতাটা হলুদ বর্ণ ধারণ করে। তখন জিবরাইল আলাইহিস সালাম খুবই মনোযোগ সহকারে দেখতে থাকে। আর ওই ব্যক্তির রিজিকের নিয়োজিত ফেরেশতা তার রিজিক পৌঁছায়া দেয়, সমস্ত রিজিক খেয়ে তার শেষ হয়ে যায়। এরপরে যখন পাতাটা শুকিয়ে ঝরে পড়ে, হযরত আজরাইল আলাইহিস সালাম তার ওই হাতের নূরের ফলক থেকে তার নাম মুছে দেয়, তারপরে জান কবজ করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গিয়ে সালাম দিলেন। আজরাইল আলাইহিস সালাম তার কাজে এত বেশি মগ্ন, মাথা উঠাইলেন না, মাথা না উঠিয়ে, মাথা নাড়িয়ে সালামে জবাব দিলেন। এর কিছুক্ষণ পর কি যেন ভেবে মাথা উঠাইলেন। চেহারা দেখে আল্লাহ রাসূল ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন, ভয়াল আকৃতির চেহারা। এরপরে আজরাইল আলাইহিস সালাম বলেন, আপনার এই সফর আপনার জন্য, আপনার উম্মতের জন্য মঙ্গল হোক, আপনার প্রতি সালাম, শান্তি বর্ষিত হোক। যখন আজরাইল আলাইহিস সালাম ভালো ব্যবহার করলেন, আল্লাহ রাসূলের ভয় কেটে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, আপনি কিভাবে একা গোটা পৃথিবীর সমস্ত রূহের জান কবজ করেন? আজরাইল আলাইহিস সালাম বললেন, পুরা ঘটনাটা বললেন। তারপর বললেন, দেখো, পুরা পৃথিবী আমার কাছে হলো একটা থালার মতো, একটা প্লেটের মতো। আপনার সামনে যদি একটা প্লেট থাকে, এর মধ্যে যদি কতগুলো পিঁপড়ে থাকে, আপনি ওই পিঁপড়ে গুলোকে যে কয়টা ইচ্ছা একসাথে দলে নিঃশ্বাস করতে পারবেন আল্লাহর হুকুমে। আমার কাছে পুরা পৃথিবী একটা প্লেটের মতো। আমি যখন তখন, যখন ইচ্ছা, যে দেশে হোক, একসাথে অনেকগুলো মানুষের জান কবজ করতে পারি। এছাড়াও হযরত জিবরাইল আলাইহিস সালাম হলেন মালাকুল মাউত, জমদূত। তিনি এই জান কবজের এই সেক্টরের মূল জিম্মাদার। তার অধীনে অসংখ্য ফেরেশতা রয়েছে, তারা জান কবজের দায়িত্বে নিয়োজিত আছে। মুহতারাম হাজিরিন, এই ছিল এই পর্যন্ত। এরপরে আল্লাহ রাসূল যখন একাকী চলতে লাগলেন, চলতে চলতে নীরব নিস্তব্ধ এলাকা, এক নির্দিষ্ট একটা জায়গার পর রফরফ থেমে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গায়বী আওয়াজে বলা হইল, আল্লাহ রাসূল, আপনি নেমে পড়ুন, এখানে বসে পড়ুন। আপনি এখন আরশে আজিমের সামনে আসেন। সুবহানাল্লাহ, আরশে আজিমের সামনে। কতটা সামনে? সূরা নজমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, ফাকানা কাবা কাউসাইনি, দুই ধনুক, আও আদনা, অথবা তার চেয়েও কম দূরত্বে চলে গেছে। এত নিকটবর্তী হয়েছে আল্লাহ এবং আল্লাহ রাসূলের মাঝে দুই ধনুক, 2 থেকে 3 হাত বা তার চেয়েও কম, এত নিকটে, এত দূরত্বে, এত নিকটে আর কেউ এ পর্যন্ত যাইতে পারে না, কোন সৃষ্টি যাইতে পারে না। মুহতারাম হাজিরিন, সেখানে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করলেন, বললেন, হে হাবিব, আপনি এখন আরশে আজিমের সামনে আছেন, আপনার সামনে রব্বুল আলামিন আপনি কি হাদিয়া পেশ করার হাদিয়া পেশ করুন। চিন্তা করছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কি গিফট নিয়ে আসছেন?
দুনিয়া থেকে আসছেন, আমার জন্য কি আনছেন পেশ করেন। কতটা মহাব্বত ভালোবাসা হইলে বলতে পারে। যখন নতুন আত্মীয় স্বজন আসে, মেয়ের শ্বশুর বাড়ির লোকজন আসছে, তখন মেয়ের বাপ মা কি বলতে পারে, কি আনলেন? মিষ্টির প্যাকেট এত ছোট, ফল ফলাদি কি বাজারে নাই? বলতে পারে? নতুন আত্মীয় কিছু বলা যায় না। কিন্তু যদি বন্ধুর বাড়িতে আসে, থাপ্পড় দিয়ে কইব, এতদিন পরে আইসস, কি নিয়ে আইসস? কি নিয়ে আসছস? বাজারে কি দই নাই, মিষ্টি নাই? এটা কি ভাই? তার সাথে ঘনিষ্ঠতা, দীর্ঘদিনের মহাব্বত, ভালোবাসা, আবদার করতে পারে, চাইতে পারে, লজ্জা নাই, শরম নাই। এটা হলো মহাব্বত, ভালোবাসার বহিঃপ্রকাশ। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, হাবিব, আপনি কি উপহার নিয়ে আসছেন? আপনার হাদিয়া পেশ করেন, আপনার হাদিয়া আমি কবুল করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তায় পড়ে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন গনি, আল্লাহুল গনি, অভাব মুক্ত, সমস্ত কিছু ধনভাণ্ডার তিনি, আরশ কুরসির মালিক, লৌহ কলমের মালিক, আসমান জমিনের মালিক, দুনিয়ার সমস্ত ধনভাণ্ডারের মালিক, তিনাকে কি হাদিয়া দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন তো কোনো কিছু অভাব নাই, কি দিবেন? চিন্তায় পড়ে গেলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদায় পড়ে গেলেন। সিজদায় গিয়ে বলতেছিলেন, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, সমস্ত প্রশংসা, সমুদয় পবিত্রতা একমাত্র রব্বুল আলামিনের জন্য। মুহতারাম হাজরিন, এটাই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে আল্লাহ রাসূলকে বলতেছেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, হে নবী, আপনার প্রতি শান্তি রহমত বর্ষিত হোক। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত, আল্লাহ রাব্বুল আলামিনের বরকত আপনার উপর বর্ষিত হোক। আদান প্রদান চলতেছে, বিনিময় চলতেছে, প্রেমিক ও প্রেমাস্পদ। এমন একটা মুহূর্তে আপনি যখন আপনার প্রিয়জনের সাথে মিলিত হন, তখন দুনিয়ার কোন চিন্তা, কোন ফিকির আসে না। আর সেটা কেমন প্রেমিক ও প্রেমাস্পদ, রব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করতেছেন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এর চাইতে দামি, মূল্যবান সময়, মূল্যবান জিনিস, কোন জিনিস দুনিয়াতে সৃষ্টি হয় না, হতে পারে না। এর চেয়ে বড় উপহার, বড় হাদিয়া। এমন একটা মুহূর্তে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তিত হয়ে পড়লেন উম্মতের জন্য। তিনি চিন্তা করলেন, হায় আল্লাহ, সমস্ত রহমত, বরকত, শান্তি কেবল আমার উপর, আমার দিকে ইঙ্গিত করা হচ্ছে, আমার উম্মতের কি হবে? আমার উম্মত কি শান্তি, রহমত, বরকত থেকে বঞ্চিত হবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে উঠলেন, আসসালামু আলাইনা, হে আল্লাহ, এই রহমত, এই শান্তি, এই বরকত একা আমার জন্য নয়, আমার সমস্ত উম্মতের জন্য। সুবহানাল্লাহ। ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আমার নেককার বান্দাদের জন্য, আপনার নেককার উম্মত বান্দাদের জন্য, সকলের জন্য এই রহমত, বরকত, শান্তি বর্ষিত। কতটা উম্মতের জন্য কতটা ফিকির মানছিলেন, ফিকির করতে, চিন্তা করতে, কিভাবে এই উম্মতকে, উম্মতকে পথ দেখাইতে পারে, জাহান্নামী মুখী মানুষকে জান্নাতের দিকে মুখ করতে পারেন, ফিরাইতে পারে। মুহতারাম হাজরিন, এমন আদান প্রদান দেখে, প্রেমিক ও প্রেমাস্পদের ভালোবাসা দেখে ফেরেশতা কুল পর্যন্ত তাদের মধ্যে ঝাঁকুনি এসে গেল। ফেরেশতারা বলতে লাগলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা সাক্ষ্য দিচ্ছি আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কোনো মাবুদ নেই, কোনো উপাস্য নাই, ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল। মুহতারাম হাজরিন, এই তাশাহুদ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এতটাই প্রিয় হলো এই বাক্যগুলো, কিয়ামত পর্যন্ত নামাজের মধ্যে এটা ওয়াজিব করে দিয়েছে। ইচ্ছাকৃত যদি কেউ নামাজ এটা ছেড়ে দেয়, নামাজ হবে না। অনিচ্ছাকৃত ছেড়ে দিলে তাকে সাজদা সিজদা করতে হয়। কিয়ামত পর্যন্ত এই বাক্যগুলো লিখে দিয়েছে। التحيات لله والصلوات الطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله محترم হাজরিন, এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে দীর্ঘক্ষণ
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা হয়। কি আলোচনা হয়, কি দিয়েছেন, এই সম্পর্কে আল্লাহ তাআলা তৌফিক দিলে কিছু আলোচনা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাক্ষাৎ পেয়েছেন। আল্লাহ রাসূল আল্লাহ তাআলা সাক্ষাৎ পেয়েছেন, এই সুবর্ণ সুযোগকে মিস করবে? উম্মতের জন্য কি কি চেয়ে নিয়েছেন, আমাদের জন্য অনেক দামি দামি মূল্যবান জিনিস আমাদের জন্য এনেছেন। মুহতারাম হাজরিন, আজকে যদি আমাকে আপনাকে প্রেসিডেন্ট ডাকে, বলে যে আপনার এলাকার জন্য, আপনার পরিবারের জন্য আজকে যা চাইবেন তা পাইবেন, কি চান কর? কারণ কি আমি না চাই আয়া পড়বো, কিছু লাগবো না, আমার কিছু লাগবো না, আপনার সাক্ষাতে সব না। বুদ্ধিমান ব্যক্তি হইল এই সুযোগ আর হইব না, দ্বিতীয়বার হইব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই উম্মতের জন্য অনেক কল্যাণকর বস্তু চেয়ে এনেছে। ইনশাআল্লাহ তাআলা তৌফিক দিলে আগামী জুলাই আলোচনা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সঠিক ইতিহাস জেনে আমল করার তৌফিক দান করুন। তাহলে এই রাতে আমাদের আমল করণীয় বর্জনীয় কি? বিশেষ কোনো করণীয় নাই। আমাকে সেমাই সিন্নি পাকাইতে হবে, গোসল করতে হবে, এত রাকাত নামাজ নাই। নফল নামাজ সবসময় পড়তে পারেন, একটু ইবাদতের মধ্যে ফজিলত বেশি। আর পরের দিন শুধু একটা রোজা, আগামীকালকে একটা রোজা রাখবো। এই রোজা রাখলে এটা নফল, ওয়াজিব না, ফরজ না, কোনো বাধ্যতামূলক নয়। সওয়াবের নিয়তে যদি কোনো ব্যক্তি একটা রোজা রাখে, আগামীকালকে রোজা, তাহলে 60 মাস রোজা রাখার সওয়াব পাবে। সুবহানাল্লাহ, 60 মাস অর্থাৎ 5 বছর রোজা রাখলে যে সওয়াব পাবে, ওই এক রোজায় সেই সওয়াব। আগামীকালকে রোজা রাখতে আমরা রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুন্নাত পড়ি, সুন্নাত পড়ি।